আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যতই বেড়াতে যেতে মন চায় না কেন, আজ বৌমা হয়েছে দেখে সবকিছু ফেলে রেখে না গুছিয়ে যেতেও পারি না। তাই তো স্পেশাল মেহমান আমাদের বাড়িতেই চলে আসছে। আমরা বেড়াতে গেলে টেবিল ভর্তি খাবার দিয়ে আপ্যায়ন করে, তাই তো তাদের জন্য আজকে নিজের হাতে ডিম পাড়া দেশি মুরগি রান্না করব। দেশি মুরগির গায়ে তেমন মাংসও থাকে না, দামও অনেক বেশি, আবার খেতেও অনেক মজা। একটু কষ্ট করে তো পরিষ্কার করতেই হবে। যখনই প্ল্যান করি কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব, সংসারের কাজ তো বেড়ে যায়, সাথে জামাইও অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। আগে থেকেই সব বাজার করা ছিল, শুধু মুরগিটা বাদে। তাই তো সকালবেলা উঠে মুরগি এনে দিয়ে সে চলে গেছে। মুরগির এই ডিমগুলো দেখে খারাপ লাগছে, কিছুদিন পর হয়তো ডিম পারতো। আমি তো সবকিছু পরিষ্কার করে নিয়েছি, আর এবার রান্না বসিয়ে দিব। মেহমান আসবে শুনলে আমি সকাল সকালে রান্না বসিয়ে দিই, রান্না শেষ করে যেন তাদেরকে একটু সময় দিতে পারি। অনেকেই বলে পর কখনো আপন হয় না, আর আপন কখনো ছেড়ে যায় না। দেখবেন আপন মানুষগুলো ঠকালে আল্লাহ তার চেয়েও ভালো কিছু রাখে। রক্তের সম্পর্কগুলো সবসময় মধুর হয় না, অনেক কষ্টের হলো সত্য। আজকে মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস আরো অনেক অনেক রান্না করব। যদিও রান্না করতে করতে রাত হয়ে যায়, কারণ রান্নার মাঝে একবার বাইরে বের হয়েছিলাম, সেই সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে, তার মধ্যে আবার রোদেও মাঝে মধ্যে বের হতে হয়। একটু স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিনের একদমই 12টা বেজে যায়। আপনারা অনেকেই বলেন আপু সারাদিন রান্নাঘরে থেকেও কি করে তোমার স্কিন এত সুন্দর থাকে? আমি গ্লোমিনাস ফেসবুক পেজের এই অর্গানিক সাবানটা ব্যবহার করি। আমার তো মুখে ব্রণের সমস্যা, আরো কালো অনেকগুলো দাগ চলে আসছিল। মাত্র 2 সপ্তাহের মতো ব্যবহার করাতে স্কিনের দাগ তো চলে গেছে, ব্রণের সমস্যা নাই বললেই চলে। আমার মতো আপুদের অথবা মায়েদের সারাদিনই কিন্তু কম বেশি রান্নাঘরেই থাকতে হয়, চুলার তাপে মেস্তা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই আগে থেকেই আমি এই সাবানটি ব্যবহার করছি। এটা মেস্তা রোধে অনেক ভালো কাজ করে। দিন দিন আমার ত্বক অনেক বেশি হেলদি এবং উজ্জ্বল হচ্ছে, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। আপনাদের ভালো লাগলে আপনারাও নিয়ে নিতে পারবেন। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। এমনিতেও বাসায় তৈরি করা যে কোনো জিনিসের কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে থাকে। যাই হোক, একটু সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, যেহেতু এই মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। অন্যদিকে পাটাতে আমি কিছু মশলা বেটে নিচ্ছি, আর প্রতিদিন মশলা বেটে তরকারি রান্না করলে ওই তরকারিটা সবার কাছে একটু বেশি ভালো লাগে। যদিও রান্নাঘরের এই কাজটি একটু কষ্ট হয়ে যায়, তারপরেও সব মেয়েরা মনে হয় এটাই চায়, কষ্ট হলো সবাইকে একটু ভালো ভালো রান্না করে খাওয়াতে। আমার মনে হয় এত সময় গরুর মাংসও রান্না করা হয়ে যেত, এত বেশি শক্ত থাকে এই মুরগির মাংসগুলো। আমি সবসময় যে কোনো মাংস কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ করে নিই। আর এই তো যখন মনে হয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তখন পরিমাণ মতো আলু দিয়েছি। প্রতিদিন তো আলু তেলে ভেজে ব্যবহার করি, কিন্তু আজকে একদমই সময় ছিল না। ওই যে প্রথমেই বললাম রান্নার মাঝে জরুরি কাজে একটু বাইরে গিয়েছিলাম। আমি কিন্তু রান্নার ফাঁকে চুলা গরম থাকতেই ভালো করে পরিষ্কার করে নিই। বিকেলবেলা বাসায় এসে দেখি মেহমান আমাদের জন্য রান্না করে রেখে দিছে, বাহির থেকে এসে রান্না করতে কষ্ট হবে তাই। যদিও গরু মাংসগুলো ফ্রিজ থেকে আগেই বের করে রেখে গিয়েছিলাম, অন্য সব রান্নাগুলো আমি নিজেই করে নিয়েছি। এখানে মাছ ভাজে, মাছ ভুনা। যদিও ওই সময় একটু রাত হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।